মানসিক ভারসাম্যহীন রোগীদের আইনি সহায়তার জন্য বিশেষ সেল খোলা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ হয়ে যাওয়ার পর মানসিক রোগীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি পরিবারের লোকেদের থেকেও নানান অসহযোগিতা মেলে। সেই সময় সুস্থ রোগীদের প্রয়োজন আইনি সহায়তা। এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের কোনো সহায়তা কেন্দ্র ছিল না। অবশ্য জেলা আইন পরিষেবার পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে এই বিশেষ সেল খোলা হলো। এখান থেকে যে কোনো আইনি পরিষেবা সাহায্য পাবেন। সেল করার পাশাপাশি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলেও মিলবে বিভিন্ন রকমের সুবিধা। এটা মানসিক রোগীদের জন্য আমাদের এই মনোনয় লিগাল সার্ভিস ইউনিটটা খোলা হয়েছে। যত রকম আইনি সমস্যা রয়েছে মানসিক রোগীদের, সেই সমস্যা থেকে তারা যাতে সমাধান পান সেই জন্য এই ইউনিটটা খোলা। সিভিল সমস্যা হতে পারে, যেমন সম্পত্তি সংক্রান্ত, বা কেউ সুস্থ হয়ে গেলেন বাড়ি ফিরতে পারছেন না সেরকম সমস্যা, বা কেউ চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যা, নানান রকম সমস্যা, বা কেউ কোনো ডিসেবিলিটি কার্ড পাচ্ছে না সেই সমস্যা থেকে যাতে তারা উদ্ধার পান, যাতে তাদের সেই পরিষেবাগুলো পান, সেই জন্যই। মালদায় ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হলো মঙ্গলবার। জেলার বিভিন্ন সমবায় সমিতি ও সমবায়ীদের নিয়ে নানান কর্মসূচির মাধ্যমে সমবায় সপ্তাহ পালন করল মালদা জেলা সমবায় ইউনিয়ন। এই উপলক্ষে এদিন মালদা জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে প্রথমে মালদা শহরে বৃন্দাবনী ময়দান থেকে এক র্যালির আয়োজন করা হয়। বর্ণময় র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালি শেষে মালদা টাউন হলে সমবায় ইউনিয়নের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা জেলা সমবায় ইউনিয়নের এক্সিকিউটিভ অফিসার সাদেক আলী সহ অন্যান্যরা। ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহের মূল সুর বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা বিষয়ে আলোচনা চলে। এছাড়াও মহিলা, যুব ও দুর্বল শ্রেণীর মানুষের জন্য সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়। সে সঙ্গে সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করা, সাধারণ মানুষের মধ্যে আরও বেশি বেশি করে সমবায় পরিষেবা পৌঁছে দেওয়া ইত্যাদি নানান বিষয়ে আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। সারা ভারত জুড়ে যে ৭১তম সমবায় সপ্তাহ পালন হচ্ছে, সেই একই সাথে মালদা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন সমবায় সমিতিতে সারা সপ্তাহ জুড়ে পালন হয়েছে সমবায় সপ্তাহ। আজকে মালদা জেলার সমস্ত সমবায় সমিতিগুলোকে নিয়ে মালদা সমবায় ইউনিয়নের উদ্যোগে এবং মালদা জেলা সমবায় সপ্তাহ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আমাদের মালদা টাউন হলে আজকে প্রায় ৪০০ জন মতো মানুষকে নিয়ে এখানে আমরা সমবায় সপ্তাহ পালন করছি, উদযাপন করছি। এখানে আমরা শোভাযাত্রা বা পদযাত্রা করেছিলাম সারা শহর জুড়ে। আমরা আজকের দিনে উৎসবের আকারে আমরা পালন করছি এখানে। একই সাথে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি কীভাবে মালদা জেলায় সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা যায়, সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী করা যায়, আরও কী করে এগিয়ে নেওয়া যায়, আরও কী করে মানুষকে সমবায়ের আওতায় নিয়ে আসা যায়, সমবায়ের পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমবায়কে প্রসারিত করার যে নির্দেশ, সেইটাকে আমরা এই সমবায় উৎসব পালনের মধ্যে দিয়ে আমরা সেটা চেষ্টা করছি। মঙ্গলবার আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালিত হলো মালদায়। দিনটি নানান অনুষ্ঠানের মাধ্যমে পালনের ছবি নজর এলো মালদা শহরের বইবাগান প্রাঙ্গণে। উল্লেখ্য, গত 14 নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ। এই সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে মঙ্গলবার মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে মালদা বইবাগানে দুদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক অম্বরীশ বর্মন, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন বিভিন্ন স্কুল ও হোমের ছাত্রছাত্রীদের নিয়ে নাচ, গান, নাটক পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের ছবি নজরে আসে। সেই সঙ্গে শিশুদের অধিকার ও তাদের উন্নয়ন, অগ্রগতি ও সুরক্ষা প্রদানে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা চলে বলে জানা গেছে। 14 তারিখ থেকে শিশু সুরক্ষা সপ্তাহ পালন শুরু করেছিলাম। আপনারা দেখেছিলেন যে আমাদের ডিএম অফিস থেকে আমরা ট্যাবলো বের করেছিলাম, যেটা সারা জেলায় ঘুরে বেরিয়েছে এবং শিশুদের অধিকার সম্পর্কে, সরকারি বিভিন্ন স্কিমস সম্পর্কে সবাইকে অবহিত করেছে। তারই একটা অংশ হিসাবে এই আমাদের যে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসেবে আজকে আমরা বইবাগানে মিলিত হয়েছি, যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছেন, বিভিন্ন হোমের থেকেও বাচ্চারা এসছেন। আমরা আজকে সারাটা দিন
এখানটায় বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্নভাবে আমাদের বাচ্চারা আনন্দ করবে, এটাই আমরা আশা করছি। এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প সম্পর্কেও আমরা বাচ্চাদেরকে জানাবো। আমাদের প্রোগ্রাম আজকে যেমন চলছে, আগামীকাল এটার সমাপ্তি অনুষ্ঠান আছে এবং এই পুরো সপ্তাহ ধরে আমরা বিভিন্ন স্কুলে, বিভিন্ন ইটভাটায়, বিভিন্ন রেল স্টেশনে অনেক প্রোগ্রাম করেছি, যেখানে শিশুদেরকে তাদের অধিকার সম্পর্কে জানিয়েছি এবং কি যদি ওনারা বিপদে পড়েন বা কোনো অসুবিধা হয় তাহলে কোন অফিসে যেতে হবে, কোন নাম্বারে ফোন করলে আমরা অতি দ্রুত তাদের কাছে সহায়তা পৌঁছে দিতে পারবো, এই সমস্ত